তীব্র গরম থেকে বাঁচার জন্য শিলিগুড়ি থেকে আমরা চলে এসেছি মাত্র 100 কিলোমিটার দূরে হিডেন জেম মুদুংখোলাতে। আমরা আজকে মুদুংখোলা যাচ্ছি চারখোল থেকে সকাল 7টার সার্ভিস গাড়ি অ্যাভেল করে আমরা চলে এসেছিলাম কালিম্পং। চারখোল থেকে কিন্তু কালিম্পং আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2 থেকে 2 ঘন্টা 15 মিনিট মতো, এবং আমাদের ভাড়া নিয়েছে 150 রুপিস পার পারসন। কালিম্পং স্ট্যান্ডে আমাদের যেখানে নামিয়ে দিল তার সামনেই কিন্তু বাঁদিকে পেডং সার্ভিস গাড়ির স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা পেডংয়ের সার্ভিস গাড়ি নিলাম এবং আমাদের পেডং পর্যন্ত ভাড়া নিল 80 রুপিস। আমাদের আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। আপনারা চাইলে কিন্তু কালিম্পং থেকে পেডং পর্যন্ত বাসেও আসতে পারেন। একটা এনবিএসটিসির সরকারি বাস আছে যেটা সকাল 8:30টার সময় ছাড়ে এবং আপনাদেরকে পেডং প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দেয়। তো যেহেতু আমরা ওটা পাইনি, আমরা সার্ভিস গাড়ি করেই এসছে। পেডং আসার সার্ভিস গাড়ি কিন্তু বিকাল 4টে 4:30 পর্যন্ত পাওয়া যায়, ডিপেন্ডিং অন যদি লোক থাকে ডেফিনেটলি পাবেন। তারপর পেডংয়ে নেবে পেডং থেকে আবার মুদুংখোলা পর্যন্ত আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। এর কারণটা হচ্ছে এটাই যে মুদুংখোলা অন দ্য ওয়ে কাগেতে পড়ে। এবার কাগে যাওয়ার যে সার্ভিস গাড়িগুলো সেটা দুপুর 12টার পর থেকে ছাড়ে। 12টার পর থেকে এবার বিভিন্ন গ্রামের লোকজন আসেন যেহেতু, তো অতক্ষণ ওয়েট করতে পারলাম না আমরা, এখন 10:30 বাজে জাস্ট। তার জন্য আমরা একটা সার্ভিস গাড়ি অ্যাভেল না করে প্রাইভেট গাড়ি নিয়ে নিলাম, যার ভাড়া নিচ্ছে প্রায় 600 টাকা মতো। একদম ডাইরেক্টলি আমাদের হোমস্টে পর্যন্ত নিয়ে যাবে। পেডং থেকে মুদুংখোলা টোটাল 7-7.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, এবং যতটা রাস্তা এখনো পর্যন্ত কভার করে আমরা এসছি রাস্তা কিন্তু বেশ ভালো। মাঝে মধ্যে এই যে টুকটাক 1-2 গর্ত, ওটা থাকাটা খুব নর্মাল, বাট বাকি কিন্তু রাস্তা ভালো। অর্থাৎ ছোট গাড়ি বা বড় গাড়ি যেই গাড়ি নিয়ে আসুন না কেন অসুবিধা হওয়ার খুব একটা কথা নয়। এইখানে যেমন রাস্তাটা একটু সরু হয়ে আছে, মানে ওরকম একদম মসৃণ পিচের রাস্তা না, এই যে দেখতেই পাচ্ছেন, আবার একটু পরে কিন্তু পিচ রাস্তা। তো এরকম মাঝে মধ্যে আছে, খুব কম। দেখুন দেখুন রাস্তায় কি দেখতে পাওয়া গেল, ময়ূর, কি দারুণ কালারটা একবার দেখুন। আমরা কিন্তু হোমস্টের একদম কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু একটু খারাপ, মানে এই যে দেখুন এখানটা বেশ উঁচু নিচু বড় বড় পাথর আছে, তো এইটুকু জাস্ট অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আমাদেরকে গাড়ি এখানে নামিয়ে দিল, যে কোনো গাড়ি এখানেই দাঁড়াবে। এই হচ্ছে মুক্তি ব্রিজ বা মুদুংখোলা ব্রিজও বলে। এই হচ্ছে মুদুংখোলা রিভার, ঠিক পাশ দিয়েই একটা চলে যাচ্ছে রাস্তা, এখান দিয়েই আমাদের হোমস্টে যেতে হবে। ওইখানে দেখুন কতগুলো ছেলে স্নান করছে, এনজয় করছে, আমরাও কিন্তু তাই করতে এসেছিলাম। বাট আজকের ওয়েদারটা কিরকম হয়ে গেছে দেখুন। আর যদি কেউ অ্যাডভেঞ্চার চান তাহলে ওখান দিয়ে গাড়ি দিয়ে নেবে, কিন্তু এখান দিয়েও হেঁটে যেতে পারেন, মানে নদী ক্রস করে। বেসিক্যালি বালুর গাড়ি বা এই সমস্ত গাড়ি কিন্তু এখান দিয়ে যায়, নর্মাল গাড়ি যায় না। আর এই হচ্ছে রাস্তা আমাদের যাওয়ার। এখন লোকেশনটা দেখেই মনে হচ্ছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের দারুণ লাগবে। একদিকে নদী, একদিকে জঙ্গল, তার মধ্যে দিয়ে এরকম সরু রাস্তা, পাথরের রাস্তা, বেসিক্যালি রাস্তাও বলাটা ভুল হবে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরকম একটা রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসতে জাস্ট দুর্দান্ত লাগলো, একদম অফবিট ফিল, আর জায়গাটাও সত্যি অফবিট। হেঁটে আসার পরে দেখবেন এখানে একটা দোকান পড়ছে, আর দোকানের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, আপনারাও এলে আপনাদেরকে যেতে হবে। এখানে একটা বসার জায়গা পড়বে। আর আজকের হোমস্টেটা কিন্তু হিডেন একটা হোমস্টে, হিডেন জেম। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে 2টো কটেজ। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলছি, প্লাস যাদের হাঁটতে চলতে কোনো সমস্যা আছে তাদের জন্য বলছি, রাস্তা কিন্তু এরকম। তো আপনারা যদি আসতে চান সবকিছু জেনে বুঝেই আসবেন, কারণ স্মুথ রাস্তা কিন্তু একদমই নয়। তো ধরুন 10 মিনিট লাগলো, ফাইনালি আমরা এই জায়গাটায় পৌঁছে গেছি। এবার একটু রেস্ট নিই, তারপর আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। স্টে টিউনড।
এই জন্যই তো এখানে আসা একটু কষ্ট করে। আসার পর জাস্ট ব্যালকনিতে বসে বসে সামনে পাহাড়ি নদী বয়ে যেতে দেখছি। যারা নদী ভালোবাসেন, নদী কেন্দ্রিক জায়গা ভালোবাসেন, তাদের জন্য আমি বলবো পারফেক্ট। যদি আপনারা ইয়াং হন এবং কিছু কিছু ছোট ছোট জিনিস অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু এই লোকেশনটা খুবই ভালো। জাস্ট কি রিল্যাক্স ফিল হচ্ছে এখানে বসে। তো কিছুক্ষণ রেস্ট আমাদের নেওয়া হয়ে গেল, এবার আমরা প্রপার্টিটা দেখাবো। কিন্তু তার আগে ভিডিওর শুরু থেকেই আমরা দেখিয়ে দিচ্ছি এই জায়গায় আসার রাস্তাটা কেমন এবং কেন এখানে এসেছি সেটাও ক্লিয়ার করে দিই। কেউ কখনো কমপ্লেন করবেন না এখানে এসে যে এই রাস্তা খারাপ, গাড়ি যায় না, বিভিন্ন বিভিন্ন রকম। আমরা কিন্তু এখানে এসেছি এমন টাইমে যখন শিলিগুড়ি বা কলকাতা প্রচন্ড গরম, মানে আমরা জাস্ট পুড়ে যাচ্ছি এরকম একটা ফিল হচ্ছে। আপনারা কখন ভিডিওটা দেখবেন জানি না, বাট আমরা এই সিচুয়েশনে আছি এবং অনেকদিন ধরে এই লোভ হচ্ছে এরকম কোনো নদী কেন্দ্রিক জায়গায় গিয়ে নদীতে জাস্ট এনজয় করবো, গা ডুবিয়ে বসে থাকবো। তার কারণেই কিন্তু এখানে এসেছি। এবং আমি এমন একজন মানুষ যেখানে অনেক লোক থাকলে স্নান টান করতে কমফোর্টেবল ফিল করি না, কারণ এরকম নদী কেন্দ্রিক জায়গা নর্থ বেঙ্গলে অনেক রয়েছে। কিন্তু সেখানে কি হয়, আশপাশে লোকালের বাড়ি রয়েছে, লোকাল লোকজন রয়েছে বা হোমস্টে আছে, টুরিস্ট আছে, তো সেক্ষেত্রে আমার অতটা ভালো লাগে না। কিন্তু এটা এমন একটা হিডেন জায়গা যেখানে আশপাশে না আছে সেরকম লোকাল বা না আছে কোনো হোমস্টে, কিচ্ছু না, জাস্ট আমরা নিজেদের মতন এনজয় করতে পারবো। তার জন্যই কিন্তু এখানে আসা। মানে অন্যান্য অফবিট জায়গায় যেমন যাই হোমস্টে এনজয় করতে বা লোকেশন এনজয় করতে বা অফবিট জায়গার ফিল নিতে, এখানে কিন্তু ওই কোনো কারণেই আসিনি, শুধুমাত্র এসেছি এই নদীর কারণে। তো নদীতে নামার জন্য তো অনেকক্ষণ ধরেই মন ছটফট করছে। তার আগে আমরা দেখিয়ে দিই আমরা কোথায় থাকছি। এই হচ্ছে মুদুমখোলা হোমস্টে, যেটা একটাই কটেজ রয়েছে, ডুপ্লেক্স কটেজ। ওপরে একটা রুম আর নিচে একটা রুম, কিন্তু সেপারেট। তার সাথে এখানটা অনেক বড় জায়গা, গ্রাউন্ড। ওখানটা লোকাল পোলট্রির চাষ হচ্ছে, মানে লোকাল মুরগির চাষ হচ্ছে। তার সাথে চারিদিকে তো নেচার দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে, 8-10টা টেন্ট কিন্তু ইনি অ্যারেঞ্জ করতে পারেন। এখন আপাতত দুটো লাগানো রয়েছে, মানে এগুলো ডাবল অকুপেন্সি, দুজন করে এখানে থাকতে পারবেন। তার সাথে বসার জায়গাও রয়েছে। আর এই দিকটা যদি দেখেন, এখানেও বসার জায়গা রয়েছে এবং এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। ভিতরে রেস্টুরেন্ট রয়েছে, কারণ কখনো কখনো কোনো অকেশনালি যখন লোকাল লোকেরা বা অনেকে ফ্যামিলি নিয়ে এখানে স্নান করতে আসেন, তখন কিন্তু স্নানের পর এখানে খাবার দাবার খান, যেটা শুনলাম। আর এখানে আসার রাস্তা তো আগেই দেখিয়ে দিয়েছি, তো সেটা। এবং এখানে রুমে যেতে গেলেও এরকম সিঁড়ি চড়তে হবে, পায়ের কন্ডিশন ভালো থাকতে হবে। তাই ইয়াং জেনারেশনকেই আমরা রেকমেন্ড করবো এই জায়গাটা। নিচের রুমের বাইরেটা এরকম ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা নদী এনজয় করতে পারবেন, নদীর সাউন্ড পাবেন। তার সাথে রুম থেকে তো পাবেনই, বিছানায় শুয়ে শুয়েও আপনারা নদীকে এনজয় করতে পারেন। আর এটা বেশ একটা বড় সাইজেরই রুম, দুখানা ডাবল বেড রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুম কিন্তু। আর রুমের সাইজ দেখে বুঝতেই পারছেন, এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে বাইরে এরকম জঙ্গল টাইপের ভিউ। তার সাথে কিন্তু এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম, বেসিক অ্যামিনিটি সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে এখানে। জেনারেলি ডুপ্লেক্স কটেজের ভিতর দিয়েই ওপরে যাওয়ার রাস্তা থাকে, মানে সিঁড়ি থাকে। এটা কিন্তু আলাদা, প্রাইভেসি মেনটেন করার জন্য, যদি আলাদা আলাদা গ্রুপ থাকে তার জন্য পিছন দিয়ে আলাদা করেই সিঁড়ি রয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো অ্যাটিকটা কিন্তু বেতের ডিজাইন, এবং ঢুকেই বাঁদিকে প্রথম পড়বে ওয়াশরুম, যেখানে সমস্ত কিছুই বেসিক অ্যামিনিটিস আছে। তার সাথে কিন্তু এখানে একটা ফ্যানও দেওয়া আছে। একটা ডাবল বেডের থেকে একটু ছোট বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে এখানে আছে অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু খুব কিউট কোজি। আর এখান থেকে তো বলার কিছুই নেই, সমস্ত ভিউ পাবেন। তার সাথে এখানে চেয়ার, ওইদিকে টেবিল দেওয়া রয়েছে, সকাল সন্ধ্যে চা কফি খেতে পারেন বা রাত্রিবেলা বসে বসে জাস্ট নদীকে উপভোগ করতে পারেন। তো এখনো পর্যন্ত আমার বেস্ট পার্ট কিন্তু এটাই লেগেছে। তবে এই কটেজে থাকলে কিন্তু সবুজ ছাড়া আর অন্য কোনো রং দেখতে পাবেন না। যারা ন্যাচারাল গ্রিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। মানে এই জায়গাটা কিরকম বলতো, যারা একদম মানে প্রকৃতির সাথে একাকিত্ব মিশে যেতে চায়, হ্যাঁ একদম মানে প্রকৃতির সাথে মিলিয়ে যেতে চায়, মানে তাদের পাহাড়ে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমি জাস্ট প্রকৃতিকে এনজয় করব। আমার খাওয়া দাওয়া অত ভালো দরকার নেই, আমার স্টে অত ভালো দরকার নেই, জাস্ট এনজয় করব আমি। এই হচ্ছে আমাদের কুকুরটার পারমিশন নাও আগে। রেস্টুরেন্ট এরিয়া, ও সরে গেল আগে। এই রিসেপশন এরিয়া কিন্তু খুবই ইউনিক, খড়ের ছাউনি, ছোট্ট করে একটা বানানো বাঁশ দিয়ে, আর তার সাথে এই লাইটটা একদম ট্র্যাডিশনাল দেখতে। আর এটাই হচ্ছে রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া। হোমস্টেতে যারা থাকবেন তাদের জন্য ডাইনিং এরিয়া,
আউটসাইডারদের জন্য রেস্টুরেন্ট। খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে সুন্দর সুন্দর লাইট আর পেন্টিং দেওয়া রয়েছে, তার সাথে তো রিভার ভিউ রয়েইছে। এখানে খাওয়া দাওয়া করতে মানে যাই খাওয়া হোক না কেন দারুণ লাগবে কিন্তু। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক স্টাইলে বানানো এবং ন্যাচারাল ওয়েতে বানানো। চেয়ারটা দেখুন, ওইদিকে যে রান্নাঘরটা বা ডাইনিং এরিয়াটা দেখালাম, ওখানে একটা বড় পাথরের ওপরেই কিন্তু ওখানটাকে ফর্ম করা হয়েছে। আর তার সাথে সাথে অনেকেরই একটু মনে দুঃখ আছে যে ত্রিবেণীতে রিভার ক্যাম্পিং বন্ধ হয়ে গেছে, কারণ ওই যেটা হয়েছিল লাস্ট ইয়ারে তার জন্য। কিন্তু তাতে কোনো দুঃখ নেই, এখানে রয়েছে মুদুংখোলাতে আপনারা ক্যাম্পিং করতে পারেন, যেটা তখনও বললাম দুজনের খুব আরামসে হয়ে যাবে। একদম নতুন টেন্ট রয়েছে আর এইরকম একটা লোকেশনের মধ্যে। আর এখানে কিন্তু এখন আপাতত দুটো, বাট আপনারা চাইলে কিন্তু বড় গ্রুপ এলে উনি আরো বেশি টেন্ট অ্যারেঞ্জ করিয়ে দিতে পারেন। আর তার সাথে আমাদের ফেভারিট জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে লোকাল কুকুড়া। धीरे से आइए आप, ये लोग तो बहुत शातिर है। हाँ बाहर निकल जाएगा। अच्छा टटारा टटारा ओ দেখছি এসে গেছে গেটের কাছে। ना 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 अच्छा, तो ये लोग ये सब गेस्ट को आप खिलाते हैं? इसका अलग रेट रहता है। हाँ পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হালকা হালকা রোদ বেরোচ্ছে, গরমটাও একটু বেশি ফিল হচ্ছে, ওখানে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। তার আগে আবারও আরেকবার বলে দিই যে এটা যেহেতু একদম অফবিট জায়গা এবং অন্যান্য অফবিটের থেকে একটু আলাদা, কারণ গাড়ি পর্যন্ত এখানে এসে পৌঁছায় না। আগে রাস্তা ছিল, ধসের কারণে রাস্তা পুরো ভেঙে গেছে, হেঁটেই আসতে হবে। তো এরকম জায়গায় ওই ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন স্টার প্রপার্টির মতো এক্সপেকটেশন নিয়ে আসবেন না, একটু অ্যাডজাস্ট করে নিতে পারলে তবেই আসবেন। আর যারা শুধুমাত্র নেচার ভালোবাসেন তারাই কিন্তু এখানে আসবেন। তো ফাইনালি টাইম এসে গেছে নদীতে যাওয়ার। এখানে যেখানে খুশি আপনারা যেতে পারেন, যেদিকে ইচ্ছা। আমরা এখান দিয়ে সোজাসুজি নামবো, আর যেহেতু বৃষ্টি হচ্ছেই মাঝে মধ্যে, তাই জলটাও মোটামুটি আছে। মে মাসের 3rd উইক এটা, রোদটাও হালকা বেরোচ্ছে। তো দেখা যাক কোনখানটা ইজি ওয়ে। যে কোনো জায়গা দিয়ে নামা যায় বলে তো দিলাম, তবে আমরা যেটা চুজ করেছি ওটা একটু ডিফিকাল্টি লাগছে। নেমে গেছি। এবার দেখি জলটা কেমন। ওয়াও, ঠান্ডা ঠান্ডা জল। এদিকটা কিন্তু অনেকটা রিভার ক্যানিয়নের মতো লাগছে দেখতে। এখানে ডিপ আছে হালকা, মানে খুব ডিপ না, হয়তো কোমর পর্যন্ত হবে। জলটা প্রথমে যখন পায়ে ঠেকেছিল খুব ঠান্ডা লেগেছিল, রোদও ছিল না। কিছুক্ষণ থাকার পর রোদও বেরিয়েছে এবং কমফোর্টেবল হয়ে গেছে। জেনারেলি পাহাড়ি নদীতে স্নান করলে, এটা আগেও আমরা ফিল করেছি, প্রথমে খুব ঠান্ডা ফিল হবে, তারপর কিছুক্ষণ থাকার পরে একদম কমফোর্টেবল হয়ে যাবে, তখন আর উঠতেই ইচ্ছা হবে না। সত্যি করে বলুন তো, পাহাড় থেকে নদী, এই অফবিট হিডেন জেম, এই সমস্ত জায়গাগুলো সন্ধান কে দেয়? সায়াল স্টোরিজ। তাই নর্থ বেঙ্গলে যারা আসছেন তারা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম একটা জায়গা যেখানে আপনারা ছাড়া আর কেউ থাকবে না, পুরো প্রাইভেসি। স্পেশালি হানিমুন কাপলদের কথা বলছি, একটু যদি বাকি সমস্ত জিনিস অ্যাডজাস্ট করতে পারেন তাহলে এর থেকে ভালো জায়গা আর হয় না। কারণ একদম নদীটাকে চারিদিকে পাথর দিয়ে ঘিরে রেখে দিয়েছে এবং পার্সোনাল নদী অ্যাক্সেস হোমস্টে এটা। এখানে যদি স্নান করতে নামেন, মানে কোনো মহিলাদের কোনো সমস্যা হবে না, কারণ চারিদিক থেকে ঘেরা। রাস্তা দিয়ে যদি কেউ যায়ও, কোনো লোকাল মানুষ, তাতেও আপনাকে দেখতে পাবে না। চারিদিকটা ঘুরিয়ে দেখিয়েও দিলাম। আর জাস্ট ওয়েট হচ্ছে না, এত কমফোর্টেবল জলটা লাগছে। এবার আমরা জাস্ট এনজয় করবো, জাস্ট এনজয় করবো। এদিকটা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন রিভার ক্যানিয়নের মতো দেখতে। নর্থ বেঙ্গলে কিন্তু রিভার ক্যানিয়ন হিসাবে ইয়েলবং এর নাম অনেকেই শুনেছেন। এটাকে কিন্তু আমরা ছোটখাটো একটা ইয়েলবং বলতে পারি। দুর্দান্ত এনজয় করছি, হালকা হালকা রোদ্দুর পড়ছে, আর প্রমিস আপনারাও কিন্তু এখানে এলে আমাদের মতোই এনজয় করতে পারবেন। ও আরেকটু এগোনোর চেষ্টা করছে। এই জায়গাটা না কয়েকটা পাথর আছে, বড্ড স্লিপারি, মানে শ্যাওলা হয়ে রয়েছে। বলছে প্রচন্ড স্রোত, পা বাড়াতে পারছে না, তার উপরে প্রচন্ড শ্যাওলা, পা কন্টিনিউয়াসলি স্লিপ খেয়ে যাচ্ছে। আমি বললাম ফিরে এসো, ঘরের মেয়ে ঘরে এসো। আস্তে আস্তে, না না তুমি হাতটা প্লিজ ধরো, ভয় লাগছে আমার। কি যে আরাম,
কি যে আরাম, এ বলার মতো নয়। ওকে দেখে বিন্দু মাত্র মনে হচ্ছে না ওর যাওয়ার কোনো ইচ্ছা আছে। কিছুক্ষণ আগে বলছিল স্রোতের ম্যাসাজটা যে ভালো লাগছে না, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বো। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি লাঞ্চ করতে উঠলাম, যাচ্ছি। ওর যখন ইচ্ছা ও আসুক, আমি চললাম। টাটা, তোমার যখন ইচ্ছা তুমি এসো। হ্যাঁ, সারা 2-2.5 ঘন্টা নদীতে লাফালাফির পর ডাইরেক্টলি ঝাঁপিয়ে পড়েছি লাঞ্চ টেবিলে। অনেক কিছু সাজানো রয়েছে, স্যালাড, পাঁপড়, এটা শাক। দাদা ये कौन सा শাক है? পালক। আচ্ছা, এটা আলু আর ছোলা, একটা সবজি, ডাল, আর এটা হচ্ছে চিকেন। বাহ, তার সাথে রয়েছে সারপ্রাইজ রাইস। একদম। আজকে আমাদের কথা ছিল লাঞ্চের পর ওপরে হাইক করে যাওয়া, গ্রাম আছে, কয়েকটা বাড়ি রয়েছে, ওখানটাই ঘুরতে যাওয়াটা। কিন্তু এত বেশি করে খেয়েছি কারণ খাবারের টেস্ট মানে স্পেশালি চিকেন, আজকে আমি চিকেনের কথাটা বলবো, এত ভালো ছিল। প্রথমে দেখে ভাবলাম এতগুলো চিকেন কে খাবে, দিয়ে ও মানে দুজনেই চেটে চেটে খেয়েছি, এত ভালো হয়েছে। মানে এরকম একটা রিমোট লোকেশনে এসে, এরকম একটা রিমোট হোমস্টেতে এসে এত ভালো খাবার, সিরিয়াসলি বিয়ন্ড এক্সপেকটেশন। আর তাই খেয়ে একটুখানি ল্যাদ বসে খাচ্ছি। ল্যাদ খাচ্ছিলাম, তারপর ভাবলাম একটু বিচটা টুকটুক করে হেঁটে আসি। ওই দেখুন আমাদের হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ওই দিকটা স্নান করছিলাম, এখন এই দিকটা এসছি। আর এখানে দেখুন আরেকটা ন্যাচারাল সুইমিং পুল। এরকম কিন্তু ন্যাচারাল সুইমিং পুল বেশ কিছুটা ছাড়া ছাড়াই আছে। যখন আমরা এখানে আসছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওখানে ছোট ছোট ছেলেগুলো ঝাঁপ দিচ্ছিল, অনেকটা ক্লিপ জাম্পিং এর মতন। সেই জায়গাটাতেই এখন আমরা এসেছি। কত জল চারদিকে, প্রচন্ড স্রোত। দেখুন যেখানেই বসবেন ছবি তোলার প্রচুর জায়গা আছে, স্নান করারও প্রচুর জায়গা আছে। ওই হচ্ছে আমাদের হোমস্টে। আর যদি হোমস্টে থেকে সোজা নদী ধরে এগিয়ে আসেন তাহলে ওই যে নীল বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন রাস্তা, গাড়ি ওখান পর্যন্তই আসে। মোটামুটি আমি মাঝখান করে দাঁড়িয়ে আছি, এখানটা জাস্ট একটুখানি জল রয়েছে, এখানটা মারিয়ে যদি সোজা চলে যান, বর্ষা জুতো পরে থাকেন তাহলে খুব কম সময়ে পৌঁছে যাবেন এবং কষ্ট অতটা হবে না, মজা হবে বেসিক্যালি। যেহেতু আমরা বুট পরেছিলাম, ভিজে যাওয়ার কারণে ঘুরে ঘুরে জঙ্গল দিয়ে গেছিলাম, তাই 10 মিনিট টাইম লেগেছে। আমরা এখন ইভিনিং স্ন্যাক্স করতে এসেছি। এই হোমস্টের কিন্তু সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। ঝিঁঝি পোকার ডাক, তার সাথে নদীর স্রোতের আওয়াজ, হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়া, আর তারই মাঝে আমাদের বনফায়ার হচ্ছে। এক অন্যরকমই পরিবেশ হয়ে উঠেছে এখানে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে গরম গরম ভেজ পকোড়া, তার সাথে চা সার্ভ করা হয়েছে। সন্ধ্যাবেলা নদীর ধারে বসে বনফায়ারের সামনে এবার আমরা এটা এনজয় করব। কথাতেই আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। রাস্তা থেকে এই হোমস্টে আসা পর্যন্ত যদি এই হার্ডেলটা আপনারা একটু ক্রস করতে পারেন, প্রমিস করছি এখানে এসে আপনারা নিরাশ হবেন না। এত ভালো খাওয়া দাওয়া, দুপুরে ছেড়ে দিন, সন্ধ্যাবেলা যে পকোড়াটা দিয়েছিল দারুণ। এই যে চাটা এখন খাচ্ছি, এটা কিন্তু এখানে লোকাল দুধের, কোনো রকম প্যাকেট দুধের না, দাদা স্পেশালি বানিয়েছেন। ডেফিনেটলি আপনারাও এলে কিন্তু এই সমস্ত জিনিসই পাবেন। তো জাস্ট কি বলবো, দারুণ এনজয় করছি আমরা সন্ধ্যাটা, তার সাথে চাটা। আবার চলে এসেছি আমরা খাবার টেবিলে, টেস্টি টেস্টি খাবার সার্ভ করা হয়েছে। দুপুরের মতনই অনেক কিছু আছেই, পাঁপড়, তার সাথে রয়েছে ডাল, এখানে কিন্তু ডালটা খুব ঘন দেয়া হয়। আর এটা হচ্ছে এগ কারি, এটাও বেশ স্পাইসি লাগছে দেখতে। তার সাথে এখানে আছে রাইস, আপনারা এখানে চাইলে রুটিও পেতে পারেন। এটা হচ্ছে বাঁধাকপির একটা সবজি, আর স্যালাড। স্যালাডটা কিন্তু আমাদের দুপুরেও দেওয়া হয়েছিল, রাতেও দেওয়া হয়েছিল, এটা বেশ ভালো লাগে। এখানে বেশ অনেক কিছু খাবার দাবার দেওয়া হয় এবং প্রত্যেকটাই টেস্টি।
এই যে পুচকেটাকে দেখছেন এর নাম হচ্ছে সাদিকা। সমস্ত ভালো ভালো খাবার কিন্তু এর মাই রান্না করেছে। সাদিকা, সাদিকা হাই মানুষ, হাই, হ্যালো হ্যালো। আর এই হচ্ছে দিদি। দিদি আপনি একবার হাই বল দিজিয়ে। দিদির হাতের খাবার দারুণ। চারখোল থেকে সার্ভিস গাড়ি অ্যাভেল করে আমরা এখানে কিভাবে এসেছি সেটা তো বলেইছি, রাস্তাঘাটও দেখিয়েছি। যারা শিলিগুড়ি থেকে আসবেন তাদের জন্য বলে দিই, দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে পানি ট্যাঙ্কি মোড়ের কাছে গুরুদ্বারা আছে, তার ঠিক অপোজিট দিকে শিলিগুড়ি থেকে কাগের একটা সার্ভিস গাড়ি ছাড়ে, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 400 টাকা। এখানে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে, মানে ওই রাস্তায়, সেটা করে আসতে পারেন। অথবা শিলিগুড়ি থেকে আপনারা কালিম্পং চলে আসুন, তার জন্য বাসও আছে, সার্ভিস গাড়িও আছে, 100 থেকে 200 টাকা ভাড়া। কালিম্পং থেকে কিভাবে এখানে আসবেন অলরেডি বলেছি। কালিম্পং থেকে পেডং চলে আসুন, 80 টাকা ভাড়া। পেডং থেকে এখানে আসা সার্ভিস গাড়িগুলো 12টা থেকে 12:30টার পর ছাড়ে। আর যদি না করতে পারেন সেগুলো, তাহলে কিন্তু একটা রিজার্ভ গাড়ি করে চলে আসুন। এইভাবে এখানে আসতে পারেন। এখান থেকে যখন শিলিগুড়ি যাবেন, ওই যে কাগের সার্ভিস গাড়িটা আছে, ওটাই এখান থেকে সকালবেলা আবার যায়, সেটা করে যেতে পারেন। অথবা আপনারা কালিম্পং চলে যেতে পারেন, কালিম্পং থেকে আবার ওখানে যেতে পারেন। অথবা এখান থেকে পেডং চলে যান যে কোনো প্রাইভেট গাড়িতে, পেডং থেকে কালিম্পং স্ট্যান্ড, কালিম্পং থেকে শিলিগুড়ি। এইভাবে একভাবে অথবা ব্রেক জার্নি করে এখানে আসতে পারেন। আর প্রাইভেট গাড়ি নিয়ে এলে কিন্তু পার্কিং ওখানেই, মানে মেন রাস্তার ওখানে, এখানে কিন্তু পার্কিং নেই। এইটুকুনি হেঁটে আসতেই হবে, সেটা যে গাড়ি করেই আসুন না কেন। এইটা একটু অ্যাডজাস্ট করতে হবে। তার সাথে এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যাপারটা বলে দিই, রুমের মধ্যে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একটু উইক আছে, বাইরে ঠিকঠাক চলছে, আবার 5G এখানে পাওয়া যাচ্ছে না, তাই ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে একটু অসুবিধা হতে পারে। আর এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, যেহেতু একদমই এটা একটা নতুন প্রপার্টি। কাল রাত্রি 3টে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আজকে সকাল 6:30 থেকে উঠে রেডি হয়ে বসে আছি যে কখন গ্রামটা ঘুরতে যাব। যে গ্রামে গাড়ি পৌঁছায় না, সেই গ্রামে 5 থেকে 6টা বাড়ি আছে, সেই মানুষজন কিভাবে থাকেন। এই এতক্ষণ পরে প্রায় 8:30 বাজে বৃষ্টি থামলো আর আমরা বেরোলাম। কিছুটা ওপরে উঠে এসেই দেখুন এখানে প্রচুর ভুট্টা গাছের চাষ হয়েছে এবং কচি কচি ভুট্টা হয়েওছে। আর এই হচ্ছে এই গ্রামের প্রথম বাড়ি। এখানে দেখুন অনেক অর্গ্যানিক ফার্মিংও হয়েছে। আমরা যে হোমস্টেতে আছি সেখানেও কিন্তু আপনাদের অর্গ্যানিক খাবার দাবারই দেওয়া হবে। বৃষ্টির পরে চারদিকে সবুজ আর সবুজ, তারই মাঝে এক টুকরো সাদা, দারুণ সেন্ট ফুলটার। এখানের প্রতিটা বাড়ির সামনেই কিন্তু প্রচুর ভুট্টা গাছ। এখানে দেখুন এটা অরেঞ্জ গাছ, এখানে কলা গাছ, কলা হয়ে আছে। তো একদম প্রতিটা বাড়িতেই অর্গ্যানিক ফার্মিং কিন্তু হচ্ছেই। এই গাছটা কিন্তু আমার দারুণ লাগে, নর্থ বেঙ্গলেই প্রথম আমি দেখেছি। দুটো কালার হয় একই সাথে, সাদা আর পার্পল টাইপের, ব্লু কালার। আর এটাকে লোকাল মানুষরা তার জন্যই রাধা কৃষ্ণ বলে। ये क्या है दादा? ये हल्दी, ये अभी पूरा ड्राई हो गया है। अच्छा, इसको मशीन में पीसने के बाद वो घर में यूज करता है। ওই যে দূরে ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওই ছোট্ট মেয়েটা সাদিকার বাড়ি, ওখানেই আমরা যাব। কাল নদীতে স্নান করার পর আমরা যেরকম ফ্রেশ হয়ে গিয়েছিলাম, বৃষ্টিতে স্নান করে মনে হচ্ছে এই গ্রামটা ফ্রেশ হয়ে গেছে। চারদিকে এত সবুজ, এত ফ্রেশ লাগছে, বিন্দু বিন্দু জলকণা পাতার উপর পড়েছে, মানে একটা আলাদাই। প্রতিদিন সকালে যদি এরকম ওয়েদার পাওয়া যেত না, আর মর্নিং ওয়াক করতে পারতাম, মনের সাথে সাথে চোখ থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো থাকতো। এটা হচ্ছে সাদিকার ঝুলা, একদম ন্যাচারাল ঝুলা, সুন্দর বানানো। দেখুন একটু ওপর থেকে দাঁড়িয়ে কিন্তু গ্রামের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর এখন ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ারও হচ্ছে। আজকে সকালের যা ওয়েদার ছিল, মনে হচ্ছিল এরকম ভাবেই ঠিক ঘুমাই, ঠিক বিড়ালটা যেরকম ভাবে শান্তিতে ঘুমাচ্ছে। পাহাড়ের ছোট ছোট গ্রামে আসার মজা কি বলুন তো? যে কোনো বাড়িতে আপনি ঢুকতে পারবেন, সবাই আপনাকে ওয়ার্ম ওয়েলকাম করবে, চা খাওয়াবে, বিস্কিটস খাওয়াবে। মানে আপনার মনে হবে না যে আপনি কোথাও বাইরে এসেছেন, মনে হবে নিজের কোনো ফ্যামিলি বা রিলেটিভের বাড়িতে ঘুরতে এসেছেন। এখানে এলে কিন্তু ডেফিনেটলি ভিলেজ ওয়াকটা করবেন, যদি পা পারমিট করে তো।
খুবই ভালো লাগে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এত সুন্দর ছোট্ট মিষ্টি একটা গ্রাম, সবুজে ভরা, ফ্রেশনেসে ভরা। এখান থেকে যদি ভালোভাবে লক্ষ্য করেন, এই দিকের নদীটা হচ্ছে মুদুংখোলা, এদিক থেকে আসছে গেরকখোলা, এই দুটো একসাথে এখানে মিশেছে এবং মুদুংখোলা হয়ে বেরিয়ে গেছে। मोस्ट ऑफ द टूरिस्ट विजिट इन ऋषि खोला, लेकिन मैं आपको बताना चाहता हूँ कि ये जो गेरोक और मुदुंग खोला है जो यहाँ से बह रहा है, वही रिवर नीचे जाके ऋषि खोला होता है। लेकिन वो ऋषि खोला से और प्योरिटी आपको इधर मिलेगा, क्योंकि यहाँ से शुरुआत ये उस खोला का यहीं से होता है। और हम चाहते हैं आप लोग आए, यहाँ विजिट कीजिए, फ्रेश वाटर में आप स्विमिंग कर सकते हैं। और हमारा रेट 1400 है पर पर्सन, इंक्लूडिंग लंच, डिनर एंड ब्रेकफास्ट। अगर आप बल्क में ग्रुप में आ जाते हैं तो आप लोग को डिस्काउंट भी मिलेगा। थैंक यू। পিছনে সবুজ, সামনে নদী, তারই মধ্যে আমাদের হোমস্টে। আর ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সিকিমের পাহাড়। এখান থেকে কিন্তু 1 ঘন্টার ডিস্টেন্সে আপনারা রেনক পৌঁছে যাবেন, অর্থাৎ সিকিম বর্ডার পৌঁছে যাবেন। অনেকেই তো সিল্ক রুট প্যাকেজটা শুরু করেন ঋষিখোলা দিয়ে, এটা কিন্তু একদম নতুন একটা স্পট মুদুংখোলা। আপনারা এখান দিয়েও কিন্তু সিল্ক রুট প্যাকেজটা করতে পারেন। আজকের ব্রেকফাস্টে আছে ফোলা ফোলা রুটি, নানের মতন নরম, তার সাথে আলু, ছোলা, মটরের সবজি। যেমন ডিনার তেমন লাঞ্চ, ঠিক তেমনই ব্রেকফাস্ট। এখানে একটা ইউনিক জিনিস দাদা করেছেন, গাছের মধ্যে যদি লক্ষ্য করেন, এখানে পাখিদের খাবার দেওয়া আছে, এখানেও আছে এখানেও আছে। দুটো অ্যাডভান্টেজ, একটা হচ্ছে পাখিরা আরামে এখানে খেতে আসবে এবং আপনারা কিন্তু বার্ড ওয়াচিং করতে পারবেন। দুটো গাছই আছে। যত সময় বাড়ছে এখানটার প্রতি ভালো লাগাটা বেশি হচ্ছে। যখন এসেছিলাম তার থেকেও এখন আরো বেশি হয়ে গেছে, এমনটাই ফিল হচ্ছে, আর যেতে ইচ্ছা হচ্ছে না। তার মধ্যে কালকের থেকে ওয়েদারটাও বেটার হয়ে গেছে, খালি মনে হচ্ছে নদীতে আরেকবার স্নান করি, করতেও পারি, বলা যায় না। তার আগে ভিডিওটা কমপ্লিট করে দিই। আর আরো একটা কথা বলার আছে, কয়েকজন আমাদেরকে কমেন্ট করেন মাঝে মধ্যে যে ওই জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা, বা মহিলাদের পক্ষে কতটা সেফ, কাপেলরা যেতে পারে কিনা। আমরা দুজনে কিন্তু ফ্যামিলি, কাপেল, আমি মহিলা, তো আমরা যাচ্ছি, গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট মুখে বলে দিচ্ছি না। তো আমরা যেহেতু সেফলি বাড়ি ফিরে আসতে পারছি, আপনারাও পারবেন। জায়গাটা কিন্তু পুরোপুরি সেফ, এবং দেখতে পাচ্ছেন বাচ্চাও একটা ঘোরাফেরা করছে। তো আশা করছি কোনো সমস্যা হবে না, শুধু ওই হাঁটাটা যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন। মানে আপনারাও যদি বাচ্চা নিয়ে আসেন, সাদিকার সাথে মিলে আপনার বাচ্চা দেখবে খুশি থাকবেন। আর লাস্টলি একটাই কথা বলবো, যারা বাজেট ট্রাভেলার, একদম এখান থেকে যখন শিলিগুড়ি যাবেন একটু কষ্ট করতে হবে। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে একটাই গাড়ি আছে, তারপর 7টার মধ্যে আরেকটা আছে। আর যদি কালিম্পং ভায়া হয়ে যান তাহলেও একটু কষ্ট করতে হবে, সকাল 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে কালিম্পং। আর একটা আছে বিকাল 3টে 3:30টার দিকে। এটুকুই বলার ছিল। বাকি আমাদের দুর্দান্ত লেগেছে, খুব ভালো একটা সময় কাটালাম এখানে। আর এই বলেই ব্লগটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। একটু বাড়ান, একটু বাড়িয়ে দিন, 20,000 প্লিজ। অনেক কষ্ট করছি আপনাদের কাছে, আপনারা ছাড়া কিচ্ছু না আমরা, ঠিক আছে? আর থ্যাংক ইউ এতক্ষণ ব্লগটা দেখার জন্য। ভালো থাকবেন। টাটা।